ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের নিয়ে রাজধানীর আগারগাঁয়ে বিএসইসিতে ৭ দিনব্যাপী শিল্পমেলা। এতে যেসব পণ্যের পসরা বসেছে তার শতভাগই দেশীয় পণ্য। এবারের মেলায় ৩৫০'রও বেশি প্রতিষ্ঠান অংশ নিয়েছে, যাদের মধ্যে ৬০% উদ্যোক্তাই নারী। উদ্যোক্তাদের জন্য বিশেষ আকর্ষণ মেলা প্রাঙ্গণেই বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ঋণ সহায়তার সুযোগ। প্রতিষ্ঠানগুলো বলছে, দেশীয় উদ্যোক্তা তৈরির জন্য বিভিন্ন ক্যাটাগরিতে ঋণ দিচ্ছে তারা। এর মধ্যে স্বল্প সুদে ঋণ পাওয়ার সুযোগ, পাশাপাশি জামানত ছাড়াও মিলছে ঋণ। এছাড়া নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ ঋণ সুবিধা আছে শিল্প মেলায়। উদ্যোক্তা যারা আছে তারা যদি অভিজ্ঞতা সম্পন্ন হয় তাহলে আমরা তাদেরকে ঋণ দিচ্ছি, এবং সেক্ষেত্রে তাদের যে ক্ষেত্রে তাদের এক্সপার্টাইজটা দরকার আমরা সেটা তাদেরকে ডেকে নিয়ে এসে তাদেরকে সেমিনারের মাধ্যমে কিংবা ট্রেনিংয়ের মাধ্যমে এডুকেট করা হচ্ছে। ব্যাংকগুলো এসব ক্ষুদ্র, মাইক্রো এবং মাঝারি শিল্পগুলোকে অর্থায়ন করে আমরা চাচ্ছি তাদের পাশে থাকব। তবে ব্যাংক ঋণের নানান অসুবিধার কথা উল্লেখ করে উদ্যোক্তারা জানান, ঋণ দেওয়ার আগে যেসব শর্ত জুড়ে দেওয়া হয় তার মধ্যে কিস্তির মেয়াদ থাকে খুবই কম সময়। এছাড়াও ছোট প্রতিষ্ঠানের তুলনায় বড় প্রতিষ্ঠানগুলোকেই ঋণ দিতে আগ্রহী থাকে ব্যাংকগুলো। ব্যাংকার ভাইয়েরা তো অনেক সময় আসে, কিন্তু আসে আমাদের যেতে বলে, কিন্তু যেতে বললে গেলে আপনার মনে করেন যে এই সমস্যা ওই সমস্যা, ওরা শুধু খুঁজে বড় বড় এন্টারপ্রেনার। 10টা বা 8টা কিস্তির মধ্যে আমাদের হচ্ছে গিয়ে ওই ঋণটা পরিশোধ করতে হয়। যদি ওই পরিমাণটা কমিয়ে কিস্তির সংখ্যাটা বাড়ানো যেত তাহলে আমাদের মধ্যে যে ছোট উদ্যোক্তারা বা নতুন যারা আমরা এই ফিল্ডে আসছি আমাদের জন্য সুবিধা হতো। বিনা সুদে বা একদম স্বল্প সুদে যদি আমাদের একটা লোন হয়, আমাদের মতো তরুণ উদ্যোক্তা যারা আছে যে কোনো ব্যবসা, এবং আমার নিজের যে ব্যবসাটা আছে এটা আমি খুব ভালোভাবে চালাইতে পারবো। এদিকে তৃতীয় দিনে জমজমাট চিত্র দেখা গেছে মেলার স্টলগুলোতে। স্টলে ঘুরে ঘুরে পছন্দের পণ্য কিনতে দেখা যায় দর্শনার্থীদের। খুবই ভালো লাগলো, এবং মেলায় এসে অনেক ধরনের পাট জাতীয় জিনিসপত্র দেখলাম, শাড়ি দেখলাম, জামা কাপড় দেখলাম। কারুশিল্প যেটা বলে, হস্তশিল্প, কুটির শিল্প, এইগুলো আসলে আমাদের এখন অনেকটাই আমাদের মধ্যে থেকে কিন্তু হারিয়ে যাওয়ার অবস্থা, কিন্তু এখানে আসলে একসাথে সব পেয়ে যায়। যে পণ্যগুলো সব জায়গায় পাওয়া যায় না, এরকম পণ্যগুলো খুঁজে বের করার এবং সেগুলো কেনার চেষ্টা করতেছি। গেলবারের তুলনায় এখনও তেমন বেচা বিক্রি হয়নি জানান বিক্রেতারা। তাদের আশা, শেষ সময়ে এসে বাড়বে ক্রেতাদের ভিড়। ছুটির দিনগুলোতে হয়তো লোকজনের ভিড় একটু বেশি আসবে, আর এই 2 দিনে আশানুরূপ যেটা প্রত্যাশা ছিল ওই তুলনায় দর্শনার্থী বা বিক্রয় মানুষজন যারা আসতেছিল তাদের চাহিদা একটু কমছে। 20%, 30%, 10% বিভিন্ন কোয়ালিটি আইটেমে আমরা ডিসকাউন্ট দিচ্ছি। কৃষি মেলায় সবসময় প্রচার আমি ভালো পাই, এখানে খুব ভালো ভালো কিছু কাস্টমার আসে। 7 দিনব্যাপী চলা 11তম জাতীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প মেলা চলবে 25 মে পর্যন্ত। মাঝারি ইমন, এখন, ঢাকা।